এখন আজকে যদি আমি মারা যাই, আমার লাশটা আপনার আগামীকাল সকালে পাঠিয়ে দিবেন, ঠিক কিনা? আগামীকাল সকালে আমার লাশটা চলে যাবে আমার গন্তব্যস্থানে, পটুয়াখালীর মধ্যে লাশটা চলে যাবে। আমার আত্মীয় স্বজন সবাই এক নজর দেখার জন্য আমাকে পাগল করা হয়ে যাবে। আমার মসজিদটা খালি হয়ে যাবে, মুসল্লিরা থাকবে। আবার ইমামের জায়গায় ইমাম আসবে কিনা? আরো জোরে বলেন। ইমামের জায়গায় ইমাম আসবে। আমি আগামীকাল যদি মারা যাই, আমার লাশটা যাওয়ার পরে গোরস্থানের মধ্যে দিবে। ওই সময় আল্লাহ বলে, ও জমিনের মানুষ, আমি আমার কথা বলি নাই, আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক, তুমি আল্লাহ। জানতে চাই লাশটা এখন কবরের পারে আনছি, এখন কার নাম নিয়ে রাখবো? আল্লাহ বলে, ও জমিনের মানুষেরা রে, এই লাশটা যদি বাঁচাইতে চাও, এই লাশটার যদি গজব থেকে রক্ষা পাইতে চাও, আমার বন্ধু মুহাম্মাদের নাম নিয়ে রাখো। আরো বলে কোন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এখন লাশটা কবরের সামনে আনছি, এখন কি করব? আল্লাহ বলে, ও জমিনের মানুষেরা, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, রিবেট থেকে যদি বাঁচতে চাও, আমার বন্ধুর নাম নিয়ে কবরে লাশটা রাখলে তোর কবরের মধ্যে কোন জাহান্নামের ফেরেশতা আসতে পারে না। ও বন্ধু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে গেলেন। আমার নবীজি বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদেরকে আমি বলে দেই, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি পর্দা করি, আমি রাসূল পর্দা করার পরে আমার নবী জিন্দা কিনা? আরো জোরে বল। একটু প্রমাণে যাই রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, আলীকে বলে, আলী, আমি যদি মারা যাই, তুমি একটা কাজ করো, আমার নবীর রওজার সামনে নিয়ে যাবা, নবীকে প্রথম সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যে আবু বকর আপনার সঙ্গে মক্কা থেকে মদিনার সফর সঙ্গী ছিল, নবী গো, এখন আবু বকরকে আনছি আপনার মাজারের রওজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাছে জানতে চাই, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আবু বকরকে আমি দাফন করতে পারি। হযরত আবু বকর বলতেছে, আলী, প্রশ্নের জবাব যদি রওজা থেকে কোনো শব্দ আসে তাহলে তুমি আমাকে দাফন করবা, যদি কোনো শব্দ না আসে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবা, যেহেতু তাহলে বোঝা যাবে আমি নবীর কাছ থেকে আলাদা হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার লাশটা নিয়ে নবীর রওজার সামনে গেলেন। নবীর রওজার সামনে যখন গেলেন, যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকরকে আপনার রওজার সামনে আনছি। হযরত আলী বলেন, আমি দেখতেছি ওই রওজাটা থরথর করে কাঁপতেছে, আর একটা শব্দ আসছে, আলী রে, তোমারে বলে দেই রে আলী, আমার এই আবু বকরের অনুমতি কেন লাগবে? মক্কা থেকে মদিনার সফর সঙ্গী আমার আবু বকর ছিল। আলী রে, আমার সঙ্গে আমার জমিনের বন্ধু ছিল আবু বকর, এই কবরের ভিতরে রওজার ভিতরে আমার বন্ধু হযরত আবু বকর থাকবে। আমার বন্ধু আবু বকর এই কাবাগরের মধ্যে যাইয়া অনেক কাফের বেঈমানদের কাছে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, কালেমার দাওয়াত দিতে যাইয়া, ও আবু বকর আমার সঙ্গে থাকবে আলী রে, আমার আবু বকরকে নিয়ে হাসরের ময়দানে আমার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করে দিব। একটু জিকির করে লা ইলাহা